হোয়াটসঅ্যাপ গাইস এন্ড নিউ ভিডিও। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি জর্ডানে কৃষিকাজে যাতে চাই, সেই কাজটা কেমন হবে এবং বেতন কখন হবে। তো পুরো ভিডিওটি রিলেটেড হবে, আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে মধ্যে সকাল দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য যত কষ্ট হোক না কেন, আমি যে কোনো প্রান্তে হোক, আপনারা যে জিনিসটা জানতে থাকবেন আমি অবশ্যই সেই জিনিসগুলো দেখাবো। তো দেখুন আমি একটা আজকে জর্ডানের একটা কৃষি খাতে, আপনার এটা হলো শসা চাষ। দেখুন প্রচণ্ড আপনার এখানের গাছগুলো ভাই এত পরিমাণ কোয়ালিটি। আপনার এদিকে আপনার শসা, আঙ্গুর, এরপরে এদেশে যেগুলো টমেটো ভাই সাইজগুলো ঠিক এরকম। তো আপনারা যদি সব খেতে আসতে চান, দেখুন একটা ঘাস নেই এদেশে। আপনার একটা দেশকে আপনাদের বাংলাদেশে দুবলা ঘাস থাকে, এই ঘাসগুলো থাকে না। তো দেখুন এই খাতে আপনি আসলে পরে প্রতি মাসে আপনাদের বেতন হতে পারে কত, এটা আপনারা আমি অনেক সময় অনেক ভিডিও করেছি, হয়তো আপনারা অনেকে ভিডিওগুলো ফুল দেখেন নেই। প্লাস এই জন্যই আমি ভাবলাম যে আমি একটা ভিডিও করে নিই। এবং ক্ষেতটা ভাই এটা আমি যেখানে থাকি সেখান থেকে আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ওখান থেকে মিনিমাম 100 থেকে 150 কিলোমিটার আমার কত কিছু রিস্ক নিয়ে আমি এই ভিডিওগুলো করছি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। এবং আমি এখানে কিছু প্র্যাকটিক্যালভাবে দেখাই। ভাই এখানে আপনি দেখেন একটা শসা হয়েছে, আপনি দেখেন শসাটা দেখুন ভাই, এটা শসা না ভাঙিয়ে দেন, এটা শসা না। এটা এখানে কিন্তু একটা কথা বলি, এখানে আমি ভিডিও করতে দিই, এই মালিক কিন্তু নেই এখানে, থাকলে পরে আমাকে হয়তো বাম্বু দেবে। তো যাই হোক, আমি এটাই যে আমি এখানে ভিডিও করতেছি আপনাদের জন্য। এখানে ওই প্রচণ্ড গরম, আপনারা আশপাশের দৃশ্যগুলো দেখেন, আশপাশে কোথাও কিছু নেই। দেখুন আশপাশে কোথাও কিছু নেই, শুধু জঙ্গল। আর এরকমই চাষবাস হয়, ঠিক এরকমই আপনার জায়গায় জায়গায় চাষ হয়। এবং সাইডে ওই দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন কিনা জানেন না। এরা আপনি যারা টুরিস্ট আমাদের মতো বিভিন্ন জায়গা থেকে আপনার এই দেশের সবজি, কিন্তু একটা জিনিস বলি, জর্ডানে সব জায়গায় সবজি চাষ হয় না এবং সব জায়গায় বিল্ডিং থাকে না। আপনি আমাদের দেশে যেমন আপনার ঢাকা শহরে শুধু বিল্ডিং আছে, আশপাশে এরিয়াতেও অনেক বিল্ডিং আছে, কিন্তু জর্ডানে এরকম না। আপনি বিল্ডিং কিছু সিটি আছে, সেই সিটি ছাড়া আপনি কোথাও বিল্ডিং পাবেন না। এবং কিছু কিছু জায়গা আছে সবজি, সেসব জায়গা ছাড়া কোনো জায়গা হবে না। জমি যতই ফাঁকা থাক, পুরা অঞ্চল যদি ফাঁকাও থাকে আপনার, তারপরেও ওই জমিগুলা আপনি ওই জমিতে তারা চাষ করবে না। আমি এখানে ভিডিও করতেছি, অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারে এবং অনেক একটা লোক হয়তো আসতেছে আমার সাথে মনে কোনো ঝামেলা টামলা করতে পারে, তার একদিন আমি এখান থেকে কেটে পড়ি। তো এই কাজে যদি আপনারা আসেন, বাংলাদেশ টাকা 50,000 টাকা বেতন পাবেন। বেতন ভাই কথা না ভাই, এখানে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে এবং প্রচণ্ড কষ্ট। আপনারা যারা এখানে আসেন বা যারা এখানে কাজ করতে চান, কাজ করতে পারবেন ভাই। এখানে রোদের তাপমাত্রা আমি কখনোই আমার জর্ডান লাইফ আমি এত তাপমাত্রা আঁকাবা ছাড়া আপনি হিট করি নেই। আপনার এই তাপমাত্রাটা একটা অসম্ভব, আপনার একটা গরমের যে ওয়েদার। আপনার আমার এই যে ভিডিওটা করতে এখানে জর্ডানে আসতেছে, হয়তো আমার সাথে একটা ঝামেলা হতে পারে, আমি আস্তে আস্তে কেটে পড়ি। আপনাদের যদি আমি প্র্যাকটিক্যালভাবে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কে কোথা থেকে দেখছেন এবং জর্ডানে কী সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্টে করবেন। কারণ আমি আপনাদের জন্যই ভাই কন্টিনিউ ভিডিও করি। আপনারা যদি কৃষিকাজে আসেন 50 টাকা বেতন পাবেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি যে এখানে যে কষ্ট, এই কষ্ট আপনি বলে দেবেন। এই এরিয়াতে নেট নাই, এই এরিয়াতে আপনার অনেক কষ্টদায়ক, এরিয়াটা অনেক ভয়ঙ্কর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।